হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বর্তমানে খুবই বেশি জনপ্রিয় একটি ক্রিমের রেসিপি শেয়ার করব। আর এই ক্রিমের ফুলগুলো কিন্তু আপনারা হাত দিয়েও ধরতে পারবেন। আর যে কোনো ওয়েদারে এটা গলে যাবে না। আপনারা ইজিলি রুম টেম্পারেচারে রাখতে পারবেন অনেকক্ষণ পর্যন্ত। তো ক্রিম বানানোর সকল উপকরণগুলো আমি মেপে নিয়েছি। তো এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে 100 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবার এই কনডেন্স মিল্কের সাথে আমি 40 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া যোগ করে দিচ্ছি। আর এখানে হচ্ছে চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। চিনি দেওয়ার পরে আমি কনডেন্স মিল্ক ও চিনি একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এর সাথে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যোগ করে নিচ্ছি। এবার এখানে 50 গ্রাম পরিমাণ শাওয়ার ক্রিম যোগ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন, আর আমি হোমমেড ক্রিমটা এখানে ইউজ করেছি। তো এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর এই ক্রিমটার জন্য কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কোনো দলা থাকলে হবে না। এজন্য আমি স্টেপ বাই স্টেপ সব কিছু মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি 75 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার যোগ করে নিয়েছি এবং এই যে স্প্যাচুলাটা দিয়ে আমি খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কর্নফ্লাওয়ারটি হচ্ছে পানির সাথে মিক্স করে তারপরে এখানে যোগ করতে পারেন। তো কর্নফ্লাওয়ারটা যখন মেশানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি যোগ করে নিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর হচ্ছে বাম দিকের কর্নারে আমি এখানে হচ্ছে জেলাটিন রেখেছি। এখানে জেলাটিনটা আমি এখানে 4 গ্রাম পরিমাণ জেলাটিন নিয়ে এর সাথে হচ্ছে 25 গ্রাম পরিমাণ জল মিক্স করে আমি রেখে দিয়েছি একটি সাইডে। তো এটি আমি পরবর্তীতে ইউজ করব। এখন আমি হচ্ছে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে, নইলে কিন্তু এই যে দলাটা থাকবে ওটা হচ্ছে আপনার নজলের মাথায় আটকে যাবে, ভালো করে ডিজাইন করতে পারবেন না। তো আমি ব্লেন্ড করার পর আবারও একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন কোনো ধরনের কোনো দলা না পাকিয়ে থাকে। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। অপরদিকে আমি একটি হচ্ছে কড়াইতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে জেলাটিনটা আর পানির মিশ্রণটা রেখেছিলাম সেটা ডাবল বয়লারে একটু মেল্ট করে নিয়ে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি চলে যাচ্ছি চুলাতে। চুলাতে আমি লো হিটে এইগুলো হচ্ছে আমি জাল করে নিচ্ছি। আর অনবরত কিন্তু নেড়ে নিতে হবে, নইলে হচ্ছে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যতক্ষণ চুলাতে রেখেছিলাম সব সময় স্প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন যে এরকম হচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে। এতে ভয়ের কোনো কিছু নেই, কারণ এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার এবং জেলাটিন দেওয়ার ফলে এরকম হচ্ছে। আর এরকমই হবে। আর এভাবে আমি হচ্ছে অনবরত নেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে ঠিক কিছুক্ষণ পরে এরকম ঘন হয়ে আসবে। আর এখনও কিন্তু আমি হচ্ছে নেড়ে নেওয়া বন্ধ করিনি। আরও কিছুক্ষণ পর এরকম সম্পূর্ণ মিশ্রণটি কড়াই থেকে উঠে আসবে। তখন বুঝে নিতে হবে যে আমাদের জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে নিচ্ছি এবং এটা হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ হয়েছে এই ডোটা। এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে আমি সম্পূর্ণ হচ্ছে ডোটা নিয়ে নিচ্ছি। এবার আমি হচ্ছে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বেশ কিছুক্ষণ ধরে বিট করে নিচ্ছি, যেন ডোটা আরও বেশি স্মুথ হয়ে যায়। এখন আমাদের হচ্ছে লাস্ট স্টেপ। আমি এই হচ্ছে যে ডোটা রেডি করে রেখেছি এর সাথে আমি এখানে প্রথমবারে 50 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম যোগ করে নিয়েছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আপনারা চাইলে কিন্তু হেভি ক্রিমও ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে যে বাইন্ডিংয়ের টেক্সচার ওটা সুন্দর আসে এই ক্রিমটা দিলে। তো আমার মনে হলো কি যে একটু ড্রাই লাগছে, আমি আরও 10 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম যোগ করে নিয়েছি, আবারও বিট করে নিচ্ছি। আর সাইডে যে অংশগুলো আছে সেগুলো আমি হচ্ছে স্প্যাচুলা দিয়ে মাঝখানে নিয়ে এসেছি। তো আরও কিছুক্ষণ বিট করার পর
আমি হচ্ছে বিটারের কাঁটা দুটো খুলে নিয়েছি এবং বিটারের কাঁটার মধ্যে থেকে যে ক্রিমগুলো আছে ওগুলো বের করে নিয়েছি। তো আমাদের হচ্ছে ক্রিমটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি যে টেক্সচারটা ঠিক কেমন হয়েছে। আর এই ক্রিমটা কিছুটা হচ্ছে হালুয়ার মতো টেক্সচার এবং টেস্টটাও। আমি কিছুটা ক্রিম এখানে নিয়ে নিয়েছি। এবার রেড মানে স্ট্রবেরি রেড কালারটি এখানে যোগ করে নিচ্ছি। আর খুবই অল্প পরিমাণ কালার দিলে আমরা কাঙ্ক্ষিত কালারটি পেয়ে যাচ্ছি এই ক্রিমে। আর এই ক্রিম দিয়ে কিন্তু শুধুমাত্র ফুল বানানো যাবে বা উপরে ডেকোরেশন করা যাবে। এই ক্রিম দিয়ে কিন্তু আপনারা ক্রিম কভার করতে পারবেন না বা কেকের লেয়ারে দিতে পারবেন না, যেহেতু এই ক্রিমটা একটু বেশি থিক। আর আমি এখন ফুল বানিয়ে নিব, এজন্য আমি একটি বড় সাইজের রোজ নজেল নিয়ে নিয়েছি। এবার একটি রোজ নেলের উপরে আমি ফুলের বেসটি তৈরি করে নিয়েছি। এবার একটি একটি করে আমি পাপড়ি রেডি করে নিচ্ছি। যেখানে হচ্ছে একটি পাপড়ি শেষ হয়েছে সেখান থেকে আমি আরও একটি পাপড়ি শুরু করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আমার পছন্দ মতো করে গোলাপটি বানিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের মন মতো এই ফুলটি বানানোর জন্য, বা যে কোনো ফুলই কিন্তু এই ক্রিমে একদম পারফেক্ট হবে। আর যখন একটা জিনিস পারফেক্ট হবে তখন কিন্তু এই ফুলগুলো বানাতেও ভালো লাগবে। তো আমাদের প্রথম গোলাপটি তৈরি হয়ে গেছে। আমি এই গোলাপটি এখন একটি কেক বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। ঠিক একই প্রসেসে আমি আরও একটি গোলাপ বানিয়ে নিচ্ছি লাল কালারের ক্রিম দিয়ে। আর ক্রিমের টেক্সচারটা তো আপনারা বুঝতেই পারছেন, একদম হচ্ছে গ্লেজ দিচ্ছে আর কিছুটা জেলির মতো লাগছে। তো এই তো, আর এই ক্রিমটা বানাতে গিয়ে খুব বেশি যে রুলসের প্রয়োজন বা খুব বেশি পারফেক্ট মেজারমেন্ট লাগবে ওইরকমও না। আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি করে নিতে পারেন। যেমন আমি হচ্ছে প্রথমে ক্রিম হচ্ছে ব্যবহার করেছি, আমার কাছে মনে হচ্ছে ক্রিমটা একটু ড্রাই লাগছে, আমি আরও একটু ক্রিম যোগ করে নিয়েছি। আর যেহেতু এটা হচ্ছে যে কর্নফ্লাওয়ার বা জেলাটিন দেওয়া আছে, কোনো ইনগ্রিডিয়েন্টস যদি কম বেশি হয় আমার মনে হয় না যে আহামরি খুব বেশি সমস্যা হবে। তো আমি আরও কিছুটা ক্রিমে হচ্ছে ট্রান্স ব্র্যান্ডের পার্পল কালারটি দিয়ে আমি আরও একটি গোলাপ বানিয়ে নিয়েছি এবং আরও একটি চেরি ব্লসম ফুল বানিয়ে নিয়েছি। তো ফুলের মাঝখানে আমি একটি গোল্ডেন পার্ল বসিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে রাশিয়ান নজেল দিয়ে কয়েকটি ডিজাইন করে নিলাম। এরপর হচ্ছে 2F নজেল দিয়ে আমি একটি বর্ডার করে নিলাম। ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের উপরে, আমি জাস্ট দেখলাম অনেকগুলো ডিজাইন করে যে কেমন হয় আর কি। তো এই তো, আর এই তো আমি এখন হচ্ছে এই ফুলটি হাতে নিয়ে দেখছি। দেখেন আমি কিন্তু ফুলটা অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যদি এরকম ইউনিক টাইপের বা ট্রেন্ডিং ভিডিও পেতে চান তো আমার পেজটিকে ফলো করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।